অভিনয় যখন কোনো শিল্পীর রক্তে মিশে যায় তখন ক্যামেরার সামনে দাঁড়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যেতে দ্বিধা করেন না তারা। এই কথাই যেন আবারও প্রমাণ করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার অত্যন্ত জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী সাই পল্লবী। অভিনয়ের টানে এবার দক্ষিণী সিনে দুনিয়া থেকে সরাসরি কলকাতায় ছুটে আসছেন এই অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মণি রত্নম তার নতুন সিনেমার শুটিংয়ের জন্য বেছে নিয়েছেন তিলোত্তমা কলকাতাকে। আর এই ছবিতে প্রধান দুই চরিত্রে পর্দায় ঝড় তুলতে আসছেন সাই পল্লবী এবং শক্তিশালী অভিনেতা বিজয় সেতুপতি। মাদ্রাজ টকিজ প্রোডাকশন নাম্বার 23 নামের এই সিনেমার শুটিং চলতি মাসেই কলকাতায় শুরু হতে চলেছে। কিন্তু কেন এই সিনেমা নিয়ে তৈরি হলো নতুন সংশয়? মণি রত্নমের এই মেগা প্রজেক্টটি বেশ কয়েকটি ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যার মধ্যে থাকছে বাংলা ভাষাও। তবে সাই পল্লবী নিজেই মুখে বাংলা সংলাপ ডাবিং করবেন কিনা তা নিয়ে ইতোমধ্যেই বড়সড় সংশয় তৈরি হয়েছে। কারণ কিছুদিন আগেই হিন্দিতে কথা বলতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ট্রোলিং এর শিকার হতে হয়েছিল এই দক্ষিণী সুন্দরীকে। সাই পল্লবী অভিনয়ে তার সহজাত দক্ষতার জন্য বরাবরই প্রশংসিত হলেও মুম্বাইয়ের একটি প্রচারমূলক অনুষ্ঠানে তার হিন্দি বলার ধরন নিয়ে মেতেছিলেন নেটিজেনরা। নিতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত রামায়ণ ছবিতে সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি, আর সেই কারণেই তার হিন্দি উচ্চারণ ও সাবলীলতার অভাব নিয়ে রীতিমতো বিব্রতকর সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এই ট্রোলিং এর সূত্রপাত মূলত আমির খান প্রোডাকশনের সিনেমা একদিন ছবির একটি প্রমোশন অনুষ্ঠান থেকে। এই সিনেমায় বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলে সুনাইদ খানের বিপরীতে অভিনয় করেছেন সাই পল্লবী। ছবির একটি সঙ্গীত সন্ধ্যায় পাপারাজ্জি ও অতিথিদের উদ্দেশ্যে হিন্দিতে কথা বলার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু হিন্দি উচ্চারণের ঘাটতি থাকায় সমালোচকরা মুখর হয়ে ওঠেন। আর ঠিক সেই কারণেই মণি রত্নমের নতুন সিনেমায় সাই পল্লবী নিজে বাংলা ডাবিংয়ে অংশ নেবেন কিনা তা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ডাবিং নিয়ে জল্পনা থাকলেও কলকাতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক অভিক মুখোপাধ্যায়ের ক্যামেরায় সাই পল্লবী ও বিজয় সেতুপতির রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকরা।